হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে ঠিক 7টা, আর এখন থেকে আজকের ব্লগটি স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। এসো চলো কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল মানা আজকে বেরিয়েছে ব্রাশ করতে, একটু হাঁটু হাঁটু করছে, দেখতেই পাচ্ছে। সারা উঠোন তো কাদায় ভর্তি, তো কোনোভাবে ও একটু খেলাধুলো করতে পারছে না, ঘরের মধ্যেই সবসময় খেলা করছে। তাই আজ সকালে ভাবলাম যেহেতু ইট বিছিয়ে দিয়েছে, তাই ওকে একটু ছেড়ে দিই, ও নিজের মতো একটু হাঁটাচলা করুক। ওকে যখনই বাইরে নিয়ে আসি ও কিন্তু নিচে নামার জন্য ভীষণই বায়না করে, যেহেতু কাদা ওকে তাই এখন খেলতে দেওয়া যায় না। তো এখন যেহেতু একটু হাঁটার জায়গা হয়েছে তাই ওকে একটু ছেড়ে দিলাম। ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আমার ঈশান সকালে উঠেই আমাকে দেখতে পায় আর ভীষণ খুশি হয়, সেখান থেকেই ওর স্মাইল শুরু হয়ে যায়। আর তখন এমন করে মা মা করে ডাকে, মানে কি বলবো, মনটা পুরো ভরে যায়। আর মনে হয় তখন যে জীবনটা কিন্তু একটা পরিপূর্ণ রূপ পেয়েছে এই মা হওয়ার পরে। প্রতিদিনই মানাকে জল খাইয়ে কিছুক্ষণের জন্য ওকে ছেড়ে দিই, তারপর কিন্তু আমি ওকে খাবার খাওয়াই। তো এখন এই যে দেখতেই পেলে ওকে একটু হাঁটু হাঁটু করিয়ে দিয়েছি, এখন ওর ঠাম্মির কাছে একটু দেবো যাতে একটু খেলা করে, আর সেই টাইমে আমি মানার খাবারটাও বানিয়ে নেব। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। মানাকে আজ ওটস আর সুজি মিক্সড করে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ শেষে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে ওটসটাকে আমি আগে গলিয়ে নিয়েছি, সুজিটাও একই সাথে খুব সুন্দরভাবে গলে গেছিলো। তারপর কিন্তু আমি মিষ্টিটা দিয়েছিলাম। তো এভাবেও কিন্তু আমি মাঝে মাঝে মানাকে খাইয়ে থাকি। সুজি ওটস তো আলাদা করে দেই, বাট একসাথেও কিন্তু আমি মাঝে মাঝে মানাকে খাওয়াই। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গলে গেছে জিনিসটা। এবার একটু ঠান্ডা করতে দেবো, দেন মানাকে খাওয়াবো। মানাকে খাইয়ে আবারও পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মি আর দাদু বসে আছে সেখানে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ খেলা করবে, কাদাতে নামবে না, চেয়ারে বসে বসেই খেলা করবে। আর আমি এদিকে কয়েকটা কাজ গুছিয়ে নেব। কি বলো তো, ঘরের এই কাজগুলো পড়ে থাকলে না ঠিক ভালো লাগে না, মনে হয় যে কখন কাজগুলো কমপ্লিট করব। আর ঘরটা পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো সেই কারণে ঘরটা আগে আমি চেষ্টা করি পরিষ্কার পরিপাটি করে নেওয়ার জন্য। সকাল থেকে যদি টার্গেট নিয়ে কাজগুলো করি তাহলে দেখবে কাজগুলো অনেক সহজও হয়, আর অনেক তাড়াতাড়িও কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর তার সাথে সাথে আরও অনেক এক্সট্রা কাজও কিন্তু করার টাইম পেয়ে যায়। নতুন নতুন বিয়ে হওয়ার পর সংসারের মায়া আসলে কি সেটা কিন্তু জানতামই না। তারপর ধীরে ধীরে মা হওয়ার পর কখন যে পরিবারের মানুষগুলোর প্রতি, সংসারের প্রতি এতটা মায়ায় পড়ে গেলাম নিজেই কিন্তু বুঝতে পারলাম না। তো এখন তেমনই সংসারের কাজগুলো কিন্তু খুবই ভালোবেসে পরিপাটি করে করতে ভীষণই ভালো লাগে। আর এই কাজগুলো মানুষগুলোর প্রতি এমন একটা মায়া, এমন একটা টান এসে গেছে না, এখন সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ, সংসারের মায়া বলে একটা কথা আছে, যে মায়ায় প্রত্যেকটা মেয়ে কিন্তু একদিন না একদিন পড়বেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেক কাজই হয়ে গেছে। আর আলনাটা একেবারেই আমি ফাঁকা করে নিয়েছিলাম ভালো করে মুছে, তারপর কিন্তু একে একে আমি সব জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু এখনও পর্যন্ত তোলা হয়নি, যেহেতু মশারির চারকোনা বাঁধিয়ে রাখতে নেই, মানে কেউ শুয়ে না থাকলে ওভাবে টাঙিয়ে রাখতে নেই। তো সেজন্যই আমি দুটো দিক খুলে রেখে চলে যাই। তো দেখো, এবার আলনাটা গুছিয়ে তারপর কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নেব, তারপর ঘর বাড়ি একেবারে মুছে নেব। তো তারপর মানাকে খাওয়াতে চলে এসেছিলাম, মানার খাওয়ানো হয়ে গেছে, মুখ টুক ধুয়ে আবার মানাকে বসিয়ে দিয়েছি, কেননা অনেক কাচাকুচি পড়ে আছে। আর মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণই খারাপ লাগে কাচাকুচি থাকলে, যেহেতু শুকাতে চায় না ঘরে ফ্যানের তলায়, আর শুকালে না যতই ভালো করে শুকাক না কেন ফ্যানের তলায় শুকালে অনেকটাই নরম নরম লাগে আর কেমন একটা গন্ধ লাগে।
তো সেজন্যই সকাল টাইমে একটু রোদ এলেই না আমি আগে সব কিছু বাইরে বের করে দিই, মানে আগের দিনের সব জিনিসপত্র। আর দেখো দুষ্টুটা কিন্তু জুতোটা নিয়ে খেলা করে যাচ্ছে, যতই বারণ করলাম কিছুতেই শুনলো না, ওটা নিয়েই খেলা করছে। তারপর আমি কিন্তু কাচাকুচি করতে চলে এসেছি, হালকা হালকা রৌদ্র বেরোচ্ছে, আবার মেঘলা ওয়েদার হচ্ছে। কিন্তু কি বলতো, যতক্ষণের জন্য রৌদ্রটা বেরোচ্ছে, মানে এত তীক্ষ্ণ রোদ যে গায়ে লাগানো যাচ্ছে না। তো সেই জন্যই ভাবলাম মেঘলা আছে ঠিক আছে, বাট এত রৌদ্র পড়ছে, একটু মশারিটাও কেচে দিই, কেননা মশারিটা কয়েকদিন অন্তর অন্তর না কাচলে না বর্ষাকালে কেমন একটা গন্ধ ছাড়ে। যতই আমি কমফোর্ট দিয়ে মশারিটাকে ভিজিয়ে রাখি না কেন, কয়েকদিন অন্তর অন্তরই এখন এই বর্ষাতে পরিষ্কার না করলেই নয়। তারপর মানা কিন্তু দেখলেই তোমরা খেলা করেই যাচ্ছে, মায়ের কোনো খোঁজই নেই, মানে ও খেলা পেলে এই টাইমটাতে আর কিছুই চায় না। আর এদিকে দেখো মানা কিন্তু সেখানে বসেই অনেকক্ষণ খেলা করছে। আর এখানে অনেকেই এসছে, কেননা আজকে জল করে জাল টানা হবে, তো সেই জন্যই লোকজন চলে এসছে। আর ও এখন ভাত খেতে এসছে, তো ওকেও ভাতটা দিয়ে দেবো, আর নিজেও কিন্তু ভাতটা খেয়ে নেবো। মানাকে তারপর একটু মাজা দিয়েছিলাম, তো ম্যাঙ্গো এই মাজাটা খেতে মানা কিন্তু ভীষণই ভালোবাসে, তো সেই জন্য ওকে স্ট্র দিয়ে দিতে হয়, না হলে ও কিন্তু এমনি মানে কোনো পাত্রে চুমুক দিয়ে খায় না। তো সেই জন্য ওকে স্ট্রটা দেওয়া, তো ওখানে দিয়ে আসবো, ঠাম্মির সাথে কিন্তু খেয়ে নেবে। তারপর একদম চলে এসেছিলাম দুপুরবেলাতে, তো সবাই এই টাইমে ঘুমাচ্ছে, আর আমি একমাত্র জেগে আছি, দুপুরে আমার একটুও ঘুম হয় না। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট কমেন্ট ছোট্ট লাইক করে দিও। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।